আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এসে দেখতেছি মিস্ত্রি এখানে বালু ফেলানো শুরু করছে। তো আমি দেখতেছিলাম ওয়ালটা ঠিকমতো কিউরিং করা হয়েছে কিনা, ওয়ালটা ভিজিয়ে নিছি কিনা, এটা দেখার জন্য অপেক্ষা করলাম। তারপর এই সাইডে চলে গেলাম যে প্লাস্টারে কিউরিং করছে কিনা, সাইডে কাকায় দেখি যে না, সকালে কিউরিং করছে, পানি দিয়েছে দেখা যাচ্ছে। তো উপরে ওঠার পরে দেখতেছি মিস্ত্রিরা রড বান্ডিং করতেছে, রডের কাজ চলতেছে। তারা রড সকাল থেকেই উঠানো শুরু করছে এবং কাজ করা শুরু করছে। তো এখানে ওঠার পরে কন্ট্রাক্টর সাহেবের সাথে একটু কথা বললাম। কথা বলার পরে আমি হেঁটে হেঁটে দেখছিলাম যে আসলে সব কিছু আমার পজিশন মতো আছে কি না, মেন রড বাইন্ডার সব কিছু যে আগে যে রং করে নিয়েছিল রঙের উপরে আছে কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা আমি আসলে হেঁটে হেঁটে দেখছিলাম যে আমার শর্ট সেকশন বরাবর মেন রড এবং লং সেকশন বরাবর বাইন্ডার ফলাইছে কিনা, এগুলো সব কিছু হেঁটে হেঁটে দেখার পর দেখি না সব কিছু ঠিকঠাক আছে। আর তারপরে আমি একটু ওই সাইডে গেলাম যে দেখি এই সাইডের কী অবস্থা। তারপর দেখতেছি এখানে তারা অন্য সেকশনে আবার তারা রেখা দিতেছে, এর উপরে তারা আবার রড বাইন্ডিং করবে, তাহলে রডগুলো সোজা থাকে আর বেঁকা হওয়ার কোনো থাকে না, জালিগুলো সোজা দেখা যায়, যার কারণে তারা সুতো ধরে রেক দিয়ে নিচ্ছে। তারপরে নিচে আসলাম, আসার পরে এখানে একটু টেবিলটা একটু হালকা একটু গুছগাছ করে নিলাম, একটু লেখালেখি ছিল একটু শেষ করলাম। আর তারপরে প্লাস্টার এখানে চলে গেলাম, তারা নাকি প্লাস্টার শুরু করে দিয়েছে। এখানে আবার দুইটা ইটা দেওয়া লাগতো গ্রিলের নিচে, ইটা দুইটা তাদেরকে দিয়ে দিতে বললাম। আচ্ছা, ইটা দুইটা দিয়ে দিচ্ছে। তারপরে গেলাম একটু মার্কেটের দিক, আমাদের বারান্দার গ্রিল বানাতে হবে, ওই গ্রিলে আপনার অর্ডার দিতে ওইখানে যাইয়া দোকানদারের সাথে একটু কথা বললাম। তো আসলে ওখান থেকে এসে দেখলাম তারা প্লাস্টার করার জন্য কলামে গ্রেটিং মেরে নিয়েছে। তো এখানে আমি বললাম যে আপনারা কলামটা চিপিং করে নিলেন না কেন, উপরে কাজ করে তাই এখান থেকে দেখে হঠাৎ পানি পড়তেছে, তাই আমি প্লাম্বার কন্ট্রাক্টরকে ফোন দিলাম, তাকে আসতে বললাম। সে আসার পরে তাকে বিষয়গুলো বললাম যে এরকম এরকমে পানি পড়তেছে, কী করা যায়। তখন সে বললো যে ওখান থেকে আমরা একটু ফাঁকাই রেখে দিয়েছি, পরবর্তীতে ওটা ট্র্যাপটা আবার সরাতে হবে, যার কারণে ওইখান থেকে আমি ভালোভাবে আটকাই নাই। তো উপরে উঠে দেখলাম তারা রড কাটতেছে এবং রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে। তো আমি বললাম তাদেরকে যাতে সব কিছু ঠিকঠাক থাকে, আর এখানে তার ফলাচ্ছে, বলছি যাতে রিস্ক না হয়। দেখেন এখানে দেখতেছি তারা বাদাই করতেছে। তো হাঁটাহাঁটি করে দেখলাম যে সব এখন বাদ দিছে আপনার মেইন রড এবং বাইন্ডার, এই দুটো বাদ দিছে। তারপর হঠাৎ এখানে একটা বিষয় দেখে আপনাদের, এখানে দেখা যায় অনেকে আপনার কলম এখান থেকে কাটে, তারপর ওখানে ক্লাম বসায়। আসলে এখানে কলম কাটতে হয় না, কলম কাটার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনার এখানে ফ্ল্যাট বার দিয়ে দুই সাইডে অবশিষ্ট ফ্ল্যাট বার রেখে ওখানে আপনার ওয়েল্ডিং করে ক্লাম দিয়ে দিতে পারেন। আমরা আমাদের প্রত্যেকটা ফ্লোরে এরকম ব্যবহার করছি, এতে দেখা যায় আপনার কলামের কোনো সমস্যা হয় না, কলামগুলো কলামের জায়গায় থাকে। তারপর কিছু বড়ই নিলাম, আসলে দুঃখজনক বিষয় বড়ই মিষ্টি লাগলো না, খুবই পানি পানি লাগলো। যাই হোক, তারপরে আমাদের রাবিশ নেওয়ার লোক আসে, তাকে কিছু রাবিশ দিয়ে দেওয়া হয় এখান থেকে, আর কিছু রেখে দেওয়া হয় আমাদের খোয়া রাখা। তো শেষ পর্যায়ে কাজের দেখতে আসলাম যে আসলে তাদের কাজ কীরকম হলো, সব কিছু আমার ঠিকঠাক আছে কিনা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।